আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি, আরেকটি জিনিস নিয়ে আসলাম হাজিরাতের। একটি রুগী আসলে যখনই ধরেন আপনি যদি তার সমস্যাগুলো বলতে না পারেন, যে এই জিনিসগুলো কোত্থেকে আসতেছে, কি সমস্যা কেন হচ্ছে, অথবা আপনি ওটা না বুঝেন, তাহলে ধরেন যে আপনার তদবির করাটা কঠিন হয়ে যায়, সঠিক চিকিৎসা দেওয়াটা কঠিন হয়ে যায়। এই কারণে হাজিরাত বা রোগ নির্ণয় বিষয়গুলো জানাটা বেশি জরুরি। মুক্তভাবে যেগুলো দেওয়া যায়, যেগুলো মানুষ নিজেরা করতে পারে, সেগুলো ইনশাল্লাহ আমি এখানে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে। যাদের আগ্রহ আছে নিজের ট্রিটমেন্ট নিজে করতে, অনেক তো কবিরাজের পিছনে দৌড়াইছে। নিজে চেষ্টা করুন নিজের সমস্যা নিজে সমাধান করতে, নিজের পরিবারের সমস্যা নিজে সমাধান করতে। ঠিক আছে? আর মানুষ মনে করে যে কবিরাজ মানে এই কুফরি। ভাই, কবিরাজ হলেই যে কুফরি করা লাগবে এমন কোনো বিষয় না, আসলে ওই নামটাই খারাপ হয়ে গেছে। ঠিক আছে? কিছু কিছু মানুষের ক্ষেত্রে। যাই হোক, আসেন এবার এটার বিস্তারিত আলোচনার ভিতরে যাই, যে এটা কিভাবে কি করা হয়, এটার মধ্যে কি কি উপকরণের প্রয়োজন হবে। আসলে আমার অনলাইনের অভিজ্ঞতা কম, আর অতটা বুঝিও না, তাই এভাবে করা হচ্ছে। দেখা যাক, ইনশাল্লাহ আপনাদের জন্য আরো উপকরণের মাঝে সর্বপ্রথম লাগবে কালো সুতো। ঠিক আছে, কালো সুতার প্রয়োজন হবে। কালো সুতোগুলো নিয়ে রুগী মুদাব্বির দুজনে উজু করে নেবেন। মুদাব্বির দুরুদ এবং ইস্তেগফার প্রত্যেকটা রোগীর ক্ষেত্রে বাধ্যতামূলক। এই দুটো দুরুদ ইস্তেগফার করে আমল শুরু করা, হেসার করে আমল শুরু করা। কালো সুতা নিয়ে রোগীর মাথার চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত সুতাটাকে মাপ দেবেন। মাথার গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত মাপ দেবেন। মাপ দিয়ে এই সুতাটাকে কাটা যাবে না। ঠিক আছে? ছিঁড়া যাবে না। এটাকে এবার এভাবে 7 প্যাঁচ দেন, 7বার মাপ নেন। ঠিক আছে? 7বার মাপ নেন, 7বার। ঠিক আছে? না ছিঁড়ে 7বার পর ছিঁড়ে ফেলান। ছিঁড়ার পর দরুদ শরীফ 3বার, 5বার, 7বার। এরপরে সূরা মুজাম্মিল। সূরা মুজাম্মিল আপনাকে 3বার পড়া লাগবে। ঠিক আছে? 3বার সূরা মুজাম্মিল পড়ে আবার দরুদ শরীফ 3বার পড়ে ওই রোগীর নাম নিয়ে, বাবা মার নিয়ে ওই সুতার মাঝে ফুঁদেন যে আল্লাহ, এই সূরার বরকতে, এটার বরকতে আপনি এই রোগীর কি সমস্যা আমাকে এটা দিয়ে পরীক্ষা করে দিন। ঠিক আছে? এটা বলে ফোন দেবেন। রোগীর নাম, বাবার নাম কি বলা লাগে সেটা যারা এই লাইনে আছেন আপনারা ঠিকই ভালোই জানেন। ঠিক আছে? এবার আসুন যে আপনি বুঝবেন কি করে যে সুতাটার মাঝে ফু দিলে এগুলা, এই জিনিসগুলো যখন শেষ হবে, দরুদ শরীফ, সূরা মুজাম্মিল 3বার, এরপরে আবার দরুদ শরীফ, এগুলো শেষ হওয়ার পর আপনি বুঝবেন কিভাবে যে ওর সমস্যাটা কি। যদি 1 আঙ্গুল ছোট হয়, বড় হয়, ঠিক আছে, যদি 1 আঙ্গুল বড় হয়, দুঃখিত, তাহলে জিন্নাতের আসর, খবিস জিন মানে নোংরা জিন যেগুলোকে বলে, খবিস পিশাচ, এ ধরনের এর আসর রয়েছে। ঠিক আছে? যদি 1 আঙ্গুল বড় হয়। ঠিক আছে? যদি 1 আঙ্গুল ছোট হয়, তাহলে জাদু ও চালানের সমস্যা। চালান, জিন, উড়ানি, খাওয়ানি, জ্বালানি, নানা ধরনের জাদু রয়েছে। জাদুর সমস্যা, এক কথায় জাদু, জিন এবং জাদু, এই দুটা পরীক্ষা। চালান জিন এবং জাদু, পোতানো জাদু, সবগুলো জাদুর সমস্যা যদি 1 আঙ্গুল ছোট হয়। যদি 2 আঙ্গুল ছোট হয়, তাহলে বদনজর ও জিনের বদনজর। বদনজর এমন একটা জিনিস যেটা মানুষকে কবর পর্যন্ত নিয়ে যায়, একটা হাদিস রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি 2 আঙ্গুল ছোট হয়, তাহলে মানুষের অথবা জিনের, এক কথায় তার সে বদনজরের শিকার। ঠিক আছে? বদনজর। ঠিক আছে? আর যদি সমান হয়, তাহলে ডক্টরের সমস্যা, তাকে ডাক্তারের অন্তর্ভুক্ত বা ডাক্তারের সমকক্ষ পাঠিয়ে দেবেন ইনশাল্লাহ। এই নিয়মে করেন। ঠিক আছে? কিছু না বুঝলে অবশ্যই জিজ্ঞেস করবেন, কমেন্ট করবেন। আর সামনে আরও কিছু পেতে অবশ্যই সাথে থাকবেন। ইনশাল্লাহ যতটুকু সম্ভব আমি দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।